আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। মঙ্গলবার নির্বাচন ভবনে প্রবাসীদের ভোটদানের জন্য নিবন্ধনের মোবাইল অ্যাপস পোস্টাল ভোট বিডির উদ্বোধন করে কমিশন। অনুষ্ঠানে নির্বাচন কমিশন, সরকার ও বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন। গণতন্ত্রের মাইলস্টোন হিসেবে বিবেচিত হবে। অ্যাপস উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত হলে অংশগ্রহণমূলক গণতন্ত্রের দিকে এগোবে বাংলাদেশ। প্রবাসী বাংলাদেশিরা যেমন অর্থনৈতিক নাগরিকত্বে অবদান রাখছেন, তেমনি গণতান্ত্রিক নাগরিকত্বও তাদের অংশগ্রহণ অপরিহার্য। তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি হবে আরও বিস্তৃত, আরও প্রতিনিধিত্বশীল এবং আরও শক্তিশালী। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা ও সমসাময়িক বিষয় নিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি জানান, দেশে এখন মোট ভোটার প্রায় 12,77,00,000 লাখ। 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করে একটা ভোটার তালিকা করা হয়েছে। আমি তাদের সংখ্যাটা বলি, 12,76,95,183। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের অগ্রগতি জানান ইসি সচিব। কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে। বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শাহজাহান সিরাজ, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, আম জনতার দল, এই 7টা রাজনৈতিক দলের তথ্য আবার পুনর্বিবেচনায় আনা হয়েছে। আপত্তি থাকায় বাংলাদেশ আম জনগণ পার্টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি। 3টা দলের ব্যাপারে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিলাম। 3টা দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী আর বাংলাদেশ আম জনগণ পার্টি। এই তিনটা পত্রিকায় যে বিজ্ঞপ্তি দিয়েছিলাম, সে বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় আমরা কিছু সংখ্যক আপত্তি পেয়েছি বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে। যে আপত্তিগুলো এসছে সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে। পর্যালোচনাটা সাথে শুনানি আছে, আরও অনেক কিছু থাকতে পারে, সেটা পর্যায়ক্রমে আপনাদেরকে জানিয়ে দেবো। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।